Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ। গুড মর্নিং বন্ধুরা, এটা ছিল আমার জন্মদিনের সকালবেলায় সবার আগে আমি ঠাকুরকে ভালো করে পুজো করে নিয়েছি। যেহেতু আজকে জন্মদিন, ওই জন্য সকাল থেকে সব কিছু স্পেশাল। মা টিফিনে বানিয়ে দিয়েছে লুচি আর হিং দিয়ে আলুর তরকারি, আর আছে লাড্ডু। অনেকগুলোই লাড্ডু দিয়েছে, কিন্তু আমি একটা লাড্ডুই নিয়েছি। সকাল সকাল খুব সুন্দর টিফিন খেয়ে সকালটা শুরু হলো। আজকে জন্মদিন বলে মা বলছে রান্নাটা আমিই করছি, আর আমি শুধু পোলাওটা বানাবো। তো আজকের মেনু হচ্ছে খাসির মাংস আর পোলাও, পাঁপড়, মিষ্টি, চাটনি, এইগুলোই। তো অনেক দেরি না করে মা রান্নাঘরে চলে এসেছে, আর এই যে মাংসটাকে বসিয়ে দিয়েছে। মা মাংসটা একদিকে কষছে, তারপরে কুকারে সিটি দেবে, ততক্ষণ আমি এদিকে পোলাওর চালটা রেডি করছি। এই বাটির 1 বাটি চাল নিয়েছি। তোমরা তো জানো যে বাটি মেপে চালটা নিই এই কারণেই যে জলটা লাগে 2 বাটি। তো সেই জন্য এই বড় বাটির 1 বাটি চাল নিয়েছে। তো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছে, নিয়ে এবারে ওই জলটাকে ফুটিয়ে রেখে দেবো 2 বাটি, তারপরে এতে দিয়ে দেব। আর এদিকে মা মাংসটা কষে আর কুকারে দিয়ে দিয়েছে। আমি এখানে গরম জল করতে দিয়েছি পোলাওর জন্য, আর ঘিগুলো গলেনে বলে এর ওপরে বসিয়ে দিয়েছি। শীতকাল তো, এখন ঘিগুলোকে গলাতে একটু অসুবিধে হয় আর কি। চালটাকে ধুইয়ে জলটা ঝরাতে দিয়েছিলাম, চালটা ঝরঝরে হতে, আর এই ঘিটা ভালো করে চালটাতে মাখিয়ে নিচ্ছি। অনেকটা চাল তো, দেখি হাঁড়িতে করার চেষ্টা করছি। একান্ত যদি না হয় তারপরে 2টো ডেচকিতে লাস্টে ভাগ করে নেব। ঘিটা মাখিয়ে নিয়েছি, তো হাঁড়িতে মাখাতে অসুবিধে হচ্ছিল, সেই জন্য একটা ডেচকিতে এই হলুদ গুঁড়ো, প্রয়োজন মতন লবণ, একটু বেশি করে চিনি আর গুঁড়ো গরম মশলা, এগুলো সব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিচ্ছে। এই ডেচকিটা নিতে না মাখাতে সুবিধে হয়েছে, হাঁড়িতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু ডেচকিতে তো এখন হবে না। এখন আমাকে এই পোলাওটা হাঁড়িতেই করতে হবে, অনেকটা বেশি চাল তো। তো দেখো ঘিয়েতে গরম মশলা নিয়ে নিয়েছে, এটা একটু ভাজা করে নিই, তারপরে এতে একটুখানি কাজু দিয়ে কাজুটাই ঘিয়ের মধ্যে ভাজা করে নেব। আমি তো পোলাও এভাবেই করি, আর এভাবে করলে দেখেছি বেশ খেতে ঝরঝরেও হয়। আগের বারে আমার ভিডিওতে মা আমার পোলাও বানানোটা দেখেছিল, আর সেই দাদাভাইয়ের ওখানে গিয়েছিলাম ভাইফোঁটার সময়, তখন খাইয়েছিলাম, আর মায়ের খুব পছন্দ হয়েছে। তো সেজন্য ভাবলাম যে আমার জন্মদিনে যদি মায়ের পছন্দেরও মেনুটা হয়, তাহলেও তো আমার ভালো লাগবে। আর এমনিতেও আমার পোলাও খেতে খুবই ভালো লাগে। তো সেজন্য সব কিছু ভেবেই একদম ছিমছাম রান্নাই করছি। খাসির মাংস, পোলাও, আর এই টুকটাক একটু চাটনি, মিষ্টি, পাঁপড়, এরকম। এবার আমাদের বাড়িতে না মেয়েদের জন্মদিনেতে পায়েস দেয় না। তো কেন মেয়েরা কষ্ট পাবে, সেজন্য শুধু অনুষ্ঠানটাই হয়। ছেলেদের জন্মদিন হলে পায়েস দেয়, যেখানে যেরকম, যে বাড়ির যেরকম নিয়ম, এই আর কি। তো যাই হোক, মা আমাকে রান্না করে দিক, এটাই অনেক। তো দেখো পোলাওটা তো জল দিয়ে দিয়েছি মেপে, আর লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম। তো 5-10 মিনিট পর দেখছি হয়ে গেছে। ঝরঝরে করার জন্য 2টো ডেচকিতে ভাগ করে নিয়েছি, নিয়ে একটু হালকা আঁচেতে একটুখানি জলটা শুকিয়ে নিচ্ছে। রান্না তো হয়ে গেছে, এবারে খেতে বসার পালা। সবাই মিলেই বসে পড়েছে। সবাই মানে আর কেউ না, আমি, সুজিত, স্বস্তিক, আর ওইদিকে মা আর বাপি। এটা হচ্ছে আমার থালা। পোলাওটা একটুখানি ফেটে গেছে। তো যাই হোক, এই হচ্ছে মেনু। সবাই মিলে আনন্দ করে খাচ্ছি, আর খেতে বসেও বাপি আমাকে আশীর্বাদ করছে যেন আমার সমস্ত কিছু মনের ইচ্ছা পূরণ হয়। আর এই যে এই চুড়িদারটা আমাকে মা জন্মদিনে এবছর দিয়েছে, তো মায়ের দেওয়া চুড়িদার পরেই খেতে বসলাম। বিকেলবেলায় সুজিত গিয়েছিল মার্কেটে, এই যে ও আমার জন্মদিন উপলক্ষে এই কেকটা নিয়ে এসেছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি এনেছে দেখি। এই কেকটা এনেছে, কেকের ওপরে লেখা আছে মনীষা। আসলে আমার ঘরের নাম মনীষা, আর ফেসবুকের নাম হচ্ছে মৌ। তো সেই জন্যই আর কি কেকের ওপরে ওরা লিখে এনেছে মনীষা। আজকে আমার এই জন্মদিনটাকে অনেকটা বেশি সুন্দর করে তোলার জন্য আমার পরিবার, আমার বাবা মা সবাই যারা আছেন, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর ফোনের ওপারে যারা আমাকে সকাল থেকে এত ভালোবাসা দিয়েছো, এত শুভেচ্ছা জানিয়েছো, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম। সবাই এভাবেই আমাকে সাপোর্ট করো, আর আমার সঙ্গে থেকো। তোমরা আমার সঙ্গে থাকলে, তোমাদের আশীর্বাদ আমার মাথায় থাকলে, আমি একদিন ঠিকই আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। তো লাইভ তো করতে পারলাম না, এই সময়টা তোমাদের সঙ্গে নিয়েই করলাম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। Happy birthday to you. হ্যাপি বার্থডে God bless you.
জন্মদিনটা আমার হলেও স্বস্তিক কিন্তু অপেক্ষা করছিল কখন আমি কেকটা কাটি। তো কেকটা কেটেই স্বস্তিককে, বাপিকে, মাকে একটু একটু করে খাইয়েছি। আর বাপি এতটা অভ্যস্ত নয় এইসবে, তো সেই জন্য বাপি একটু ইতস্তত করছিল। তো সব মিলিয়ে খুবই ভালো কাটলো। তোমাদের আশীর্বাদে, শুভেচ্ছায় বাপি মা ছিল। পরিবারের আরও সবাই আসলে খুব ভালো লাগতো, দাদাভাই বৌদি ওরা আসতে পারেনি। তো বন্ধুরা চলো তাহলে কেক খেতে খেতেই ভিডিওটা শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে খুব তাড়াতাড়ি। আজকে তাহলে এখানেই শেষ করি। সবাইকে টাটা।